অনেক দিন পর আজকে আমরা চলে এসেছি বিএড ও ডিএলএড এর ম্যাক্রো লেসন প্ল্যান নিয়ে। আজ আমরা বাংলা বিষয়ে একটি ম্যাক্রো লেসন প্ল্যান নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আমাদের যে জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে বিদ্যালয়ের নাম, শিক্ষার্থী শিক্ষকের নাম, আর শ্রেণী, উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থীর গড় বয়স, সময় ও তারিখ। আর ডান দিকে আমাদের লিখতে হবে বিষয়, যেমন বাংলা সাহিত্য মেলা। একক হচ্ছে সবুজ জামা, আর উপএকক হচ্ছে গিয়ে সমগ্র পাঠটা এখানে পড়ানো হবে, তাই সমগ্র পাঠটা লেখানো হয়েছে। আর আজকের পাঠটাও সমগ্র পাঠ। আর উদ্দেশ্য হচ্ছে দেখো দুই প্রকার, একটা সাধারণ উদ্দেশ্য, একটা বিশেষ উদ্দেশ্য। সাধারণ উদ্দেশ্যের মধ্যে আছে আমাদের এক নম্বর দেখো শিক্ষার্থীরা মাতৃভাষায় জ্ঞান বৃদ্ধি পাবে, সাহিত্য পাঠে আগ্রহী হবে, শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতার বিকাশ হবে। আর বিশেষ উদ্দেশ্যের মধ্যে রয়েছে শুদ্ধ উচ্চারণ সহকারে ছেদ চিহ্ন ব্যবহার করতে শিখবে, আলোচ্য পদ্যের বাস্তব ব্যাখ্যা করতে পারবে। আর সাধারণ উপকরণের মধ্যে রয়েছে চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, বই। আর বিশেষ উপকরণের মধ্যে রয়েছে চার্ট, মডেল আর আমাদের চিত্র। এরপর আমাদের করতে হবে সেটা হচ্ছে আয়োজন স্তর। তো আয়োজন স্তরের মধ্যে যে জিনিসগুলো রাখতে হবে সেটা হচ্ছে বিষয়বস্তু, শিক্ষকের কাজ, যৌক্তিকতা, শিক্ষার্থীর আচরণ, যৌক্তিকতা, সময় আর শিক্ষার্থী প্রতিক্রিয়া। তো বিষয়বস্তুর মধ্যে দেখো লেখা আছে শ্রেণীসজ্জা, দল বিভাজন, পূর্বজ্ঞান যাচাই আর নতুন পাঠে আগ্রহী। আর শিক্ষকের কাজ হচ্ছে গিয়ে এখানে শিক্ষার্থীদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে, যেমন তোমরা সকলে সবুজ জামা দেখেছো? তো তার উত্তরে দেখো শিক্ষার্থী প্রতিক্রিয়া আছে হ্যাঁ স্যার দেখেছি। আর এরকম কিছু প্রশ্ন করা হবে। তারপর হচ্ছে গিয়ে যৌক্তিকতার স্তরে দেখো যেটা আছে সেটা হচ্ছে মনোযোগ বৃদ্ধি, আগ্রহ সৃষ্টি, পেশনা সৃষ্টি আর বিষয়ের সাথে সংযোগ সাধন। আর এরপর হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা শিক্ষার্থীর আচরণ, যেমন শিক্ষার্থীরা শিক্ষকের সৌজন্য দেখাবে, শিক্ষককে মান্য করবে, শিক্ষকের প্রশ্নের উত্তর দেবে এবং কিছু প্রশ্ন থাকলে শিক্ষকের কাছে জেনে নেবে। আর যৌক্তিকতার মধ্যেও সেম দেখো লেখা আছে জিনিসগুলো। আর সময়টা হচ্ছে এখানে আমাদের 10 মিনিট। এরপর আমাদের লিখতে হবে পাঠ ঘোষণা, যেমন লেখা আছে দেখো আজ আমরা বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সবুজ জামা কবিতাটি সম্পর্কে জানব। তারপর আমাদের লিখতে হবে উপস্থাপন স্তর। উপস্থাপন স্তরের মধ্যে বিষয়বস্তুর মধ্যে যে বিষয়টা আমরা আজকে আলোচনা করব সেটা একটু অংশ আমাদের লিখতে হবে। শিক্ষকের কাজ, এখানেও ওই পাঠ্য বিষয়বস্তু থেকে শিক্ষক কিছু ছাত্রদের প্রশ্ন করবেন। আর যৌক্তিকতার মধ্যে লিখেছি কবি পরিচিত হবে, মনোযোগী হবে, পাঠ্য বিষয়ে আগ্রহী হবে, উৎসাহী হবে। আর শিক্ষার্থীর আচরণের মধ্যে দেখো মনোযোগ সহকারে শুনবে, সরব পাঠ করবে আর শিক্ষককে নির্দেশ পালন করবে। আর শিক্ষার্থী নিজেদের দলে আলোচনা করে উত্তর দেবে। আর যৌক্তিকতার মধ্যে যেটা আছে সেটা দেখো সৌজন্য দেখাবে, নতুন শব্দ প্রয়োগ করতে পারবে, নতুন অভিজ্ঞতা অর্জন করবে আর চিন্তন দক্ষতায় বিকাশ হবে। আর এখানে যে সময়টা আছে সেটা হচ্ছে 20 মিনিট। আর শিক্ষার্থীর প্রতিক্রিয়া হচ্ছে শিক্ষকটা যে প্রশ্নগুলো করেছে সেখানে তার উত্তরগুলো শিক্ষার্থীরা দেবে। যেমন একটি প্রশ্ন ছিল দেখো কার একটি সবুজ জামা চাই? তো তার উত্তরে দেখো লিখেছে তোতায়ের। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কৃষ্ণ ফলকের ব্যবহার। তো এর মধ্যে দেখো লেখা আছে বিষয় বাংলা আর শ্রেণী হচ্ছে অষ্টম শ্রেণী। আর এখানে দেখো আমরা কিছু ব্ল্যাকবোর্ডে ব্যবহার করেছি সেটা এখানে লিখেছি। তো তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মূল্যায়ন স্তর। মূল্যায়ন স্তরেও সেম বিষয়বস্তু, শিক্ষকের কাজ, যৌক্তিকতা, শিক্ষার্থীর আচরণ, যৌক্তিকতার সময় আর শিক্ষার্থীর প্রতিক্রিয়া। তো এই মূল্যায়ন স্তরে যে সময়টা দিতে হবে সেটা হচ্ছে 10 মিনিট। আর বিষয়বস্তুর মধ্যে দেখা কর্মপত্র প্রদান ও সংগ্রহ। আর শিক্ষকের কাজ এখানে শিক্ষার্থী কিছু কর্মপত্র প্রদান করবে ও নির্দিষ্ট সময় পর সেই কর্মপত্রটা আবার ফেরত জমা নেবে। আর যৌক্তিকতা দেখো দেওয়া আছে আজকের পাঠ সম্পর্কে ধারণা লাভ করবে, কর্মপত্রের প্রতি আগ্রহ জন্মাবে। আর শিক্ষার্থীর আচরণ হচ্ছে গিয়ে শিক্ষকের কথা মতো কর্মপত্র পূরণ করার চেষ্টা করবে, কোনো সংশয় থাকলে তা শিক্ষকের কাছে জেনে নেবে। আর এখানে যৌক্তিকতা যেটা আছে সেটা হচ্ছে শিক্ষার্থীরা শিক্ষকের সৌজন্য দেখাবে, শিক্ষককে মান্যতা করবে। আর এখানে সময়টা হচ্ছে 10 মিনিট। আর সর্বশেষ হচ্ছে শিক্ষার্থীর প্রতিক্রিয়া। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে কর্মপত্র পূরণের সময় যদি কোনো সংশয় দেখা যায় শিক্ষক তা পূরণ করার চেষ্টা করবে।